নমস্কার, প্রাইমারি টেট 2023-এর যে ফর্ম ফিল আপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেখানে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। যে 2023-এর যে টেট, তার যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে গতকাল, তো সেখানে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে দেখে নিন। প্রথমত ফটো আপলোড করতে হবে, তার সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেটের সিগনেচার আপলোড করতে হবে। আর কি বলেছে, দি ডকুমেন্ট মেনশন বিলো, আর কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে। এগুলো যদি ডকুমেন্ট নয়, যেগুলো ফটো সিগনেচারটা করতেই হয়, তো ডকুমেন্ট যেগুলো আপলোড করতে হবে সেগুলো হলো যে বিলো শুড বি অফ ফাইল ফরম্যাট PDF, JPG এবং JPEG অর PNG আপ টু 1 MB। কী কী করতে হবে? তো ট্রেনিং যেটা করতে হবে, ট্রেনিং ডকুমেন্ট যে ফাইনাল মার্কশিট অথবা পার্ট 1 মার্কশিট অথবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা অ্যাডমিশন প্রুফ অফ ট্রেনিং কোয়ালিফিকেশন, অর্থাৎ 2000 D.el.ed 2022-24 এবং D.el.ed 2023-25 সবাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনেকে বলবেন 23-25-এর তো এখনো অ্যাডমিশন হয়নি, কি অনেকে বলছেন। তো যেটা অ্যাপ্লাই করার যেটা লাস্ট ডেট দিয়েছে সেটা 17ই সেপ্টেম্বর সম্ভবত। তো তারপরে কিন্তু যে কোনো দিন মেরিট লিস্ট বার করে দেবে এবং তারপরে কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। তো লাস্ট ডেটের আগে কিন্তু সেই কাজগুলো সম্পূর্ণ করে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো 2023-25 ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, কেননা 2017 টেট হোক 2022 টেট হোক, সবাই কিন্তু অ্যাডমিশন নিয়েই কিন্তু ডেট দিতে পেরেছিলেন। তো এই ডকুমেন্টগুলো কিন্তু আপলোড করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কী করতে হবে, আধার কার্ড ইমেজ ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই কিন্তু আপলোড করতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটরি। তো যারা অনেকে আছেন 2022-24 তারা তো অবশ্যই পারবেন। তার সঙ্গে সঙ্গে 2023-25 যারা ব্যাচে যারা D.el.ed ভর্তি হয়েছেন বা হবেন, অ্যাপ্লিকেশন করেছেন, তারাও কিন্তু পারবেন লাস্ট ডেটের আগেই, অর্থাৎ ফর্ম ফিল আপ চলাকালীনই তো কিন্তু তারা পারবেন। তো কেননা এই সময়ের মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের মেরিট লিস্ট বার করে দেবে এবং ভর্তি করিয়ে নেবে এবং তারপরে কিন্তু করতে পারবেন। কেমন অ্যাডমিশন প্রুফ অফ ট্রেনিং কোয়ালিফিকেশন এটা কিন্তু দিতে হবে যারা 2023-25-এ যারা D.el.ed করতে চলেছেন তারা।